بسم الله الرحمن الرحيم. لا إله إلا الله. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الذي وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: التجافي من دار الغرور والإنابة إلى دار الخلود والاستعداد بالموت قبل نزوله، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে জবান খুলে দুরূদ ইব্রাহিম পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাবে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মুখে মুমিনের সংজ্ঞা বলতেছেন। সুবহানাল্লাহ। আর রাসূল আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। মুমিনের সংজ্ঞা বলতেছেন। যেহেতু আজকে ঈমানের আলোচনা করব তাই বাকি চারটার জবাব দিব না।
প্রথম দ্বিতীয় নাম্বার যে জবাব আল্লাহ রাসূল মুমিন সম্পর্কে দিতেছেন, এটার বিষয়ের ভিতরে আমি প্রবেশ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনিল ঈমান। হে আল্লাহর রাসূল, আপনি আমাকে ঈমান সম্পর্কে সংবাদ দেন, ঈমান সম্পর্কে খবর দেন। হে পয়গম্বর, জিবরাইল, তুমি ঈমান সম্পর্কে জানতে চাও? ভালো করে শোনো, ঈমান সম্পর্কে জানতে চাও? আনতুমিনা বিল্লাহ, তুমি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। দ্বিতীয় নাম্বার হলো ওয়া মালাইকাতিহি, তুমি ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে। তৃতীয় নাম্বার হলো ওয়া কুতুবিহি, তুমি সমস্ত কিতাব সমূহের প্রতি ঈমান আনতে হবে। ওয়া রুসুলিহি, তুমি সমস্ত রাসূলগণের উপর ঈমান আনতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, হে জিবরাইল, তুমি আখিরাতের দিবসের উপরে ঈমান আনতে হবে। অতঃপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি। এ জিবরাইল, বান্দা যদি কামেল মুমিন হতে চায়, ওই বান্দার জন্য ষষ্ঠ নাম্বার গুণ হলো বান্দাটা তাকদীরের উপর বিশ্বাস করতে হবে। ওই বান্দাটার কল্যাণ কাজ বান্দার উপরে পতিত হয়েছে, ওই বান্দার উপরে অকল্যাণ কোন কাজ পতিত হয়েছে, সাথে সাথে ওই বান্দা সেই কাজটাকে তাকদীর হিসাবে বিশ্বাস করতে হবে। ওই বান্দা যদি তাকদীরের উপর বিশ্বাস করতে পারে গো, ওই বান্দা মুমিনের দরওয়াজা দিয়া প্রবেশ করলো। এ জিবরাইল, ভালো করে শুনে নাও, মুমিনের দরওয়াজা দিয়া প্রবেশ করার জন্য 6টা গুণ প্রয়োজন হয়। এই কথাটা বলা মাত্র জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য কথা বলেছেন, সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। মুমিনের গুনাহগুণ আল্লাহর রাসূল বর্ণনা করতেছে। বান্দা যদি মুমিনের দরওয়াজা দিয়ে প্রবেশ করতে চায়, ওই বান্দার জন্য এই গুণটা প্রয়োজন। সাহাবায়ে কেরামরা উপস্থিত হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে কামিলে মুমিনের আলামত বর্ণনা করেন। ইয়া রাসূলুল্লাহ, বান্দা কিভাবে কামিলে মুমিন হবে? মাওলার দরবারে বান্দা কিভাবে কবুলিয়ত হাসিল হবে? কামিলে মুমিনের গুনাহগুণ বর্ণনা করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ সাহাবায়ে কেরাম, তোমরা যদি কামিল মুমিনের আলামত জানতে চাও, ভালো করে শোনো, ভালো করে শোনো। যেই ব্যক্তির মধ্যে 3টা গুণ থাকে, ওই ব্যক্তি কামিল মুমিন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর জোরে আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। कुदरत का तमाशा है मदीने के गली में, जन्नत का नमूना है मदीने के गली में, जन्नत का नमूना है मदीने के गली में। ईमान का हासिल नहीं गैर आशिक मदीना, मरने की तमन्ना ही मदीने की गली में, मरने की तमन्ना ही मदीने की गली में। हर सुमत से आता है सदा अहले तमन्ना, महबूब के चर्चा है मदीने के गली में, महबूब के चर्चा है मदीने के गली में। ए दुनियार मुसलमान, তুমি যদি কামেল মুমিন হতে চাও, তুমি যদি বান্দা কামেল মুমিন আমার মাওলার দরবারে হতে চাও, এ বান্দা তোমার জন্য প্রয়োজন 3টা গুণ। আমার পয়গম্বর দুনিয়ার সমস্ত উম্মতের সম্মুখে বলতেছেন, এ উম্মতগণ, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। তোমরা যদি আমার মাওলার দরবারে কামেল মুমিন হতে চাও, এ বান্দা তোমাদের জন্য 3টা গুণ প্রয়োজন। 1 নাম্বার হলো আত-তাজাফি মিন দারিল গুরুর, দ্বিতীয় নাম্বার হলো ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ, তৃতীয় নাম্বার হলো ওয়াল ইস্তিদাদু বিল মাউত ক্বাবলা নুজুলিহি। এ বান্দা, তোমরা যদি আল্লাহর দরবারে কামিল মুমিন হতে চাও, পয়গম্বরের দরবারে কামিল মুমিন হতে চাও,
তোমাদের জন্য প্রথম নাম্বার গুণ ভালো করে শুনো, আত্তাজাফি মিন দারিল গুরুর। এ বান্দা তুমি দুনিয়া থেকে মুমিন হয়ে যেতে হবে। যেই বান্দাটা মাওলার দরবারে কামেল মুমিন, ওই বান্দার মধ্যে প্রথম গুণই সে দুনিয়া থেকে হয়ে যেতে হবে। যেই বান্দা দুনিয়ার সাথে রিলেশন বেশি, ওই বান্দা কখনো কামেলে মুমিন হতে পারে না। ওই বান্দা যদি কামেলে মুমিন হতে চায়, ওই বান্দা যদি কামেলে মুমিন হতে চায়, ওই বান্দা দুনিয়াকে ত্যাগ করে দিতে হবে। ওই বান্দা দুনিয়ার কোনো কিছুকে কবুল করবে না। দুনিয়ার সুদকে বান্দা কবুল করবে না, দুনিয়ার ঘুষ বান্দা কবুল করবে না। ওই বান্দা চুরি করবে না, ডাকাতি করবে না। ওই বান্দা পরের মালামাল আত্মসাৎ করবে না। ওই বান্দাটা সর্বদাই আমার মাওলার জন্য পাগল, আমার মাওলার জন্য পাগল গো। ওই বান্দা আমার মাওলার জন্য পাগল। এই জন্য বান্দা জরুরি হলো, আমরা যদি কামেলে মুমিন হতে চাই, বান্দা আমাদের প্রথম গুণ হলো দুনিয়া থেকে মুমিন হতে হবে। কি বলেন ঠিক কিনা? আর জোরে আওয়াজ দিয়ে কর না ঠিক কিনা? এই জন্য বান্দা আমার মাওলার পরিচয় লাও, আমার মাওলার পরিচয় লাও, ওই মাওলার দিকে মুতাওয়াজ্জু হয়ে যাও। এ বান্দা কিভাবে আমার মাওলার পরিচয় আমরা কবুল করব? মাওলার পরিচয় যদি কবুল করতে চাও, এ বান্দা যদি তাকাও দুনিয়ার দিকে, দুনিয়ার সবকিছু হলো আমার মাওলার। এ বান্দা তুমি যদি রাত্র নামক সময়ের দিকে তাকাও গো, এ বান্দা রাত্র নামক সময় আমার মাওলার। এ বান্দা তুমি দিন নামক সময়ের দিকে তাকালেও আমার মাওলার সমস্ত পরিচয় পাওয়া যায়। এ বান্দা তুমি প্রত্যেকটা বিষয়ের দিকে তাকাও, সব ক্ষেত্রে আমার মাওলার পরিচয় পাওয়া যায়। কি বলেন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রে কেন কালো? চাঁদ সূর্য ওঠা হবে কেন এত আলো? ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন হয় সাদা, মরিচ কেন জল? আমগুলো সব পাকলে পড়ে কেমন হয় তা লাল? পশুগুলো কই না কথা, মানুষ কেন কয়? বলো বলো এসব মানুষ কেমন করে হয়? দুধ কেন হয় সাদা, মরিচ কেন জল? আমগুলো সব পাকলে পরে কেমন হয় তা লাল? আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙ্গে, হাতের লেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে। আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক, আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক। কি বলেন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হয়। আল্লাহ আল্লাহ এই যে শিরিন নাম, শিরে সকরমে কোনদ জানম তমাম। আই বেরাদর দূর বাসুদ ইয়ার বদ, ইয়ার বদ বদ তোর বাদ মার বদ। এ দুনিয়ার মুসলমান সমু আছে, আমার মাওলার পরিচয় কবুল করো। সেই মাওলার পরিচয় পাইয়া মাওলার দিকে বান্দা তুমি মুতাওয়াজ্জু হয়ে যাও। যেই বান্দাটা আমার মাওলার দিকে মুতাওয়াজ্জু হয়ে যায়, ওই বান্দার জন্য দুনিয়ার সবকিছু হয়ে যায়। কি বলেন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? বান্দা দুনিয়ার সবকিছু যদি আমাদের জন্য হতে হয়, তাহলে আমাদের জন্য প্রথম প্রয়োজন হলো দুনিয়াকে ত্যাগ করে দেওয়া। কি বলেন ঠিক কিনা? এ বান্দা দুনিয়াকে যারা ত্যাগ করে দিছে তারা কখনো লস হয় নাই, তারা সর্বদাই লাভবান হয়েছে, তারা সর্বদাই লাভবান হয়েছে। তারা কখনো লসের কাতারের মধ্যে পড়ে দেয়। আল্লাহর ওলিদের দিকে তাকাও,
আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির দিকে তাকাও, চরমোনাইয়ের সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহির দিকে তাকাও, এই সমস্ত আল্লাহর ওলিদের দিকে তাকাও। প্রত্যেকজন দুনিয়াকে ত্যাগ করেছে, আল্লাহ তাআলা দুনিয়াকে তাদের জন্য নির্ধারিত করে দিয়েছে। কি বলেন ঠিক কিনা? আরো জোরে কোন না ঠিক কিনা? दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। आए रब्बे जहां जुल्मत आलम को मिटा दे, कुफ्फार की जुल्मत से खुदा हमको बचा दे, कुफ्फार की जुल्मत से खुदा हमको बचा दे। अल्लाह अल्लाह का डंका है, तू ही के बजा दे, नाराए तकबीर से दुनिया को हिला दे, नाराए तकबीर से दुनिया को हिला दे। ए दुनियार मुसलमान, আমার পয়গম্বর দুনিয়ার সমস্ত উম্মতদেরকে বলতেছেন, এ বান্দা তোমরা যদি কামেল মুমিন হতে চাও, তোমাদের জন্য প্রথম নাম্বার শর্ত হলো তোমরা দুনিয়া থেকে মুমিন হয়ে যাও। আত্তাজাফি মিন দারিল গুরুর, আত্তাজাফি মিন দারিল গুরুর। এ বান্দা তোমরা দুনিয়া থেকে মুমিন হয়ে যাও। যদি তোমরা বান্দা দুনিয়া থেকে মুমিন হয়ে আমার মাওলার দরবারে যেতে পারো গো, এ বান্দা তোমরা আমার মাওলার দরবারে কবুল হয়ে যাবে। এই জন্য বান্দা জরুরি হলো দুনিয়াকে ত্যাগ করে দিতে হবে। আজকে সমাজের মানুষের দিকে তাকাও, দুনিয়াকে ত্যাগ করবে থাক দূরের কথা, দুনিয়াকে আরো তারা আঁকড়ে ধরেছে। কি বলেন ঠিক কিনা? এ বান্দা দুনিয়াকে যারা চাপ দিয়ে ধরে রাখছে তারা কখনো দুনিয়াকে পাবে না। যারা দুনিয়াকে ত্যাগ করেছে তারাই আল্লাহকে পাবে, দুনিয়াকেও পাবে, আখিরাতকেও পাবে। কি বলেন ঠিক কিনা? এই জন্য বান্দা দুনিয়াকে ত্যাগ করা হলো কামেলে মুমিনের আলামত। দ্বিতীয় নাম্বার আমার পয়গম্বরের সম্মুখে সাহাবায়ে কেরামরা ডাক দিয়ে কয়, এ পয়গম্বর কামেলে মুমিনের দ্বিতীয় নাম্বার গুণ কি হতে পারে? আমার পয়গম্বর বলেন, এ সাহাবায়ে কেরাম, কামেলে মুমিনের দ্বিতীয় নাম্বার গুণ যদি জানতে চাও ভালো করে শুনে নাও রে, ভালো করে শুনে নাও। ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ, ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ। এ সাহাবায়ে কেরামরা জান্নাতের জন্য পাগল হয়ে যেতে হবে। বান্দাটা দুনিয়ার জমিনের মধ্যে ঘুরবে, বান্দার সমস্ত জিসিম দুনিয়া দিয়ে হাঁটবে, কিন্তু বান্দার সমস্ত কলব, বান্দার দিলটা আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবে। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা দুনিয়ার জমিনের মধ্যে থাকবে, কিন্তু বান্দার দিল আল্লাহর জান্নাতে চলে যাবে। এই সমস্ত ব্যক্তিরা হলো কামেল মুমিন। এই জন্য বান্দা তাকায় দেখেন আমাদের মধ্যে কি সেই গুণ আছে? সেই আওসাফগুলির মধ্যে থেকে কি একটা সিফত আমাদের মধ্যে আছে? যে সিফতটার মধ্যে আমার পয়গম্বর বলে দিয়েছে বান্দাটা কামেল মুমিন হয়ে যাবে। এই বান্দা সময় আছে, সময় আছে গো বান্দা। আমরা কামেল মুমিন হওয়ার জন্য দ্বিতীয় গুণটা ধরতে হবে। এ বান্দা জান্নাতের জন্য পাগল হয়ে যেতে হবে। কারণ বান্দা আপনি যাকে জিজ্ঞাসা করবেন, এ ভাই তুমি কি মুমিন নাকি তুমি কি মুমিন, জবাবে বলে হ্যাঁ আমি মুমিন, কিন্তু বাইরের দিকে যদি তাকানো হয় দেখা যায় মুমিন না, মুমিনের গুণাগুণ কিছুই তার মধ্যে নাই। আসলে আমাদের এলাকায় আরো জোরে কন্যা আসেনি আপনাদের এলাকায় আছে, বলতে থাকে আমি মুমিন, 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদাই আল্লাহর জিকিরের মধ্যে মগ্ন, আমাকে আবার তোমরা মুমিন বলো না। আবার দেখা যায় তার দিলের মধ্যে সম্পদের লোভ, টাকার লোভ। কি বলেন ঠিক কিনা? টাকার লোভ যাদের মধ্যে থাকে তারা কখনো কামেলে মুমিন হতে পারে না, যদিও ওই ব্যক্তিটা বর্তমান যদি হয়ে যায়। আপনারা যদি আমাকে বলেন যে উনি টাকার লোভী, উনি টাকার লোভী, আমি টাকা লোভী হয়ে গেছি, তাহলে আমিও কামেলে মুমিন হতে পারবো না।
দোয়া করবেন সর্বদা যেন টাকার লোভ থেকে নিজেকে দূরে রাখতে পারে। দোয়া করবেন তো আমার জন্য সকলে। আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। টাকা লোভী, দুনিয়া লোভী যারা, টাকা তো দুনিয়ার একটা আসবাব, কি বলেন ঠিক কিনা? দুনিয়ার একটা আসবাব না টাকা? সেই দুনিয়ার আসবাব সমূহ থেকে একটা স্বভাব হলো টাকা। সেই টাকার প্রতি যারা লোভ চলে যায়, ওই বান্দাটা দুনিয়ার প্রতি লোভ চলে গেছে। প্রথম নাম্বারের টাকা, টাকা পয়সার দিকে যারা চলে যায়, যারা মোতাবাজ্জু হয়ে যায়, ওই সমস্ত ব্যক্তিরা কখনো তারা আল্লাহর জান্নাত চায় না, বরং তারা দুনিয়ার সমস্ত সুখ শান্তি চায়, কি বলেন ঠিক কিনা? এই জন্য টাকা লোভী থেকে নিজেদেরকে বাঁচাতে হবে, জান্নাতের জন্য পাগল হতে হবে। ভয় কোনো কিছু করা যাবে না। যারা জান্নাতের জন্য পাগল, তারা কখনো ইসলাম এবং দ্বীনের প্রতিষ্ঠিত যেখানের মধ্যে কোরআনের মজলিস করা হয়, সেই স্থানকে কখনো তারা বাধা প্রদান করে না, কি বলেন ঠিক কিনা? এমনকি ওই সমস্ত জায়গাকে তারা ঘৃণাও করে না, কি বলেন ঠিক কিনা? আপনারা যদি কামেলে মুমিন দেখতে চান, তাদের দিকে এই সমস্ত গুণ দেখবেন। যারা আল্লাহর দ্বীনের মজলিসকে ভালোবাসে, যারা দ্বীনের মজলিসের ক্ষেত্রে সর্বদাই আগ্রহী হয়, টাকা যাক কিন্তু আল্লাহর দ্বীনের কথা হোক, এই কথার প্রতি বান্দা চলে, এই সমস্ত ব্যক্তিদেরকে আপনারা ভাববেন না তার মধ্যে কিছু ঈমানের গুণাগুণ রয়েছেন। কারণ সে জান্নাতের জন্য পাগল, যার কারণে সে দ্বীনের কথা বলার জন্য এবং কোরআনের এবং হাদিসের আলোচনার মজলিস করার জন্য পাগল, কি বলেন ঠিক কিনা? এটা হলো জান্নাতের আমল। যাদের মধ্যে এই গুণটা নাই, তারা কখনো আল্লাহর জান্নাতি মুমিনের কাফেলাতে প্রবেশ করতে পারবে না। এই জন্য আমি বলে দিচ্ছি, যারা এমন মাহফিল হয়, সেই মাহফিলের নিজের ক্ষমতা দিয়া পারে না, কিন্তু লাস্ট পর্যন্ত বিভিন্ন মানুষের কানে কানে যায় বলে, বিভিন্ন মানুষের অগোচরে, যারা মাহফিলের কমিটি আছে তাদের অগোচরে বিভিন্ন কথা বলে যে মাহফিল করতেছে, কি মাহফিল আর হবে, এমন বিভিন্ন ধরনের আলোচনা করে কিনা। এই সমস্ত ব্যক্তিরা জান্নাতের জন্য পাগল নয়, তারা শুধু ইসলামের বিরুদ্ধে আচরণ করার জন্য পাগল, কি বলেন? এই সমস্ত ব্যক্তিদের থেকে আমাদেরকে হেফাজত হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন হওয়ার জন্য বলতেছেন, আর আমার পয়গম্বর কামেলে মুমিনের গুণাগুণ বর্ণনা করতেছেন। আল্লাহ রাসূল বলেন, হে সাহাবায়ে কেরামরা, যদি তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তি কামেলে মুমিন হতে চায়, ওই ব্যক্তির মধ্যে দ্বিতীয় নাম্বার গুণটা শোনো। দ্বিতীয় নাম্বার হলো ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ। ওই বান্দা জমিন দিয়ে হাঁটবে, বান্দার দিন আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই বান্দা আজকে তাকায় দেখেন, বান্দা আমরা কি সেই জান্নাতের জন্য পাগল হলাম কিনা? যদি বান্দা প্রমাণ হয় আমরা জান্নাতে যাওয়ার জন্য পাগল, তাহলে বান্দা কেন ইসলামের বিদ্বেষী কথা বলো? ও বান্দা, তুমি মুসলমান দাবি করো, তুমি কামেলে মুমিন দাবি করো, তুমি এমপি হয়ে গেছো, তুমি মন্ত্রী হয়ে গেছো, এর ফলেও তুমি এত ক্ষমতাশীল, এর ফলেও দেখা যায় তুমি সুপ্রিম কোর্টের সম্মুখের মধ্যে দেখা যায় একটা গ্রিক মূর্তি স্থাপন করা হয়েছে, এটার বিরুদ্ধে তুমি কেন কথা বলো না? কি বলেন ঠিক কিনা বান্দা? আরো জোরে কন্যা ঠিক কিনা? এ বান্দা কাবিলে মুমিন দাবি করে ঈদের নামাজের সময় সর্বপ্রথম কাতারের মধ্যে দাঁড়ায় যায়, মুসল্লিদের সম্মুখে দাঁড়ায় বলে আমি আপনাদের সাথে আছি, নামাজের সময় নামাজ পড়বো, ইসলামের যত কাজ হয় প্রত্যেক জায়গার মধ্যে আমি দাঁড়াবো, আপনারা কোনো চিন্তা করবেন না। কিন্তু দেখা যায় ওই ব্যক্তিটা এমন মুনাফিক, হাইকোর্ট সুপ্রিম কোর্টের সম্মুখে যায় হিন্দুদের সাথে হাত মিলাইয়া ফেলে। এ বান্দা, এই জন্য আমাদের জন্য পাগল। আমরা যদি জান্নাতের জন্য পাগল হই, তাহলে বান্দা সর্বদাই আল্লাহর জন্য নিজেকে মুতাওয়াজ্জু করতে হবে। যেই ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য পাগল, ওই ব্যক্তি নিজের জানকে দ্বীনের জন্য উৎসর্গ দেওয়ার জন্য পাগল। নিজের জান চলে যাবে, কিন্তু আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য সর্বদাই প্রস্তুত থাকবে। কি বলেন ঠিক কিনা?
এই জন্য বান্দা জরুরি হলো জান্নাতে যাওয়ার জন্য পাগল। এ বান্দা সাহাবায়ে কেরামের তরিকার দিকে তাকান, বান্দা সাহাবায়ে কেরামের তরিকার দিকে তাকান গো। সাহাবায়ে কেরামরা তাদের জীবন কেমন ভাবে কাটাইছে, সাহাবায়ে কেরামদের জিন্দেগির দিকে তাকালে দেখা যায় কিতাবুল নেকায়ের মধ্যে আমি পেয়েছি মিশকাত শরীফের একটি হাদিস কিতাবুল হুদুদের মধ্যে বিদ্যমান রয়েছে। এই হাদিসের মধ্যে আমার পয়গম্বর থেকে সাহাবায়ে কেরামরা বর্ণনা করেন, একদিন আমার পয়গম্বরের সম্মুখে একজন সাহাবিয়া নারী উপস্থিত হয়ে গেছে। উপস্থিত হয়ে পয়গম্বরকে ডাক দিয়া কই, পয়গম্বর আমি জিনা করে ফেললাম, পয়গম্বর আমি জিনা করে ফেললাম, তাহকিরনি ইয়া রাসূলুল্লাহ, তাহকিরনি ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল আমি জিনা করে ফেললাম, আপনি আমাকে জিনার বিচার করেন, আমি জিনা করে ফেললাম, জিনার বিচার করেন। হে পয়গম্বর তাহকিরনি ইয়া রাসূলুল্লাহ বারবার আমার পয়গম্বরের কাছে বলতেছেন। আমার পয়গম্বর ডাক দিয়া কই, না না মহিলা তুমি কখনো জিনা করতে পারো না, কোন সাহাবিয়া নারী কখনো জিনা করতে পারে না, কারণ তারা মুমিনা নারী। এ সাহাবিয়া তুমি মিথ্যা কথা বলতেছো, তুমি মিথ্যা কথা বলতেছো। সাহাবিয়া ডাক দিয়া কই, পয়গম্বর অবশ্যই 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 আমি জিনা করেছি, আপনি আমাকে জিনার বিচার করেন। তাহকিরনি ইয়া রাসূলুল্লাহ, তাহকিরনি ইয়া রাসূলুল্লাহ। আমার পয়গম্বর আবার বলেন, না তুমি জিনা করতে পারো নাই। মহিলাটি বলেন, পয়গম্বর অবশ্যই জিনা করেছি। আমার পয়গম্বর তৃতীয়বার বলতেছেন, না তুমি জিনা করতে পারো নাই। চতুর্থবার মহিলাটি ডাক দিয়া কয়ে, পয়গম্বর আমি জিনা করেছি, এমন জিনা করেছি গো যে জিনার কারণে আমার পেটের মধ্যে জিনাকৃত সন্তান চলে গেছে। এ পয়গম্বর আপনি আমাকে জিনার শাস্তি দেন। তাহকিরনি ইয়া রাসূলুল্লাহ, তাহকিরনি ইয়া রাসূলুল্লাহ। আমার পয়গম্বর ডাক দিয়া কয়, সাহাবিয়া তুমি যদি সঠিকভাবে সহিভাবে জিনা করে থাকো তাহলে তোমাকে বিচার করা হবে। সাহাবিয়া বলেন, পয়গম্বর আপনি আমাকে কি বিচার করবেন? আমার পয়গম্বর সূরা নূরের কোরআনের মধ্যে যে আয়াত রয়েছে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। এ মহিলা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের মধ্যে দুনিয়ার সমস্ত উম্মতদেরকে প্রমাণ করে দিতেছেন, যারা জিনাকারিনী নারী এবং জিনাকারিনী পুরুষ উভয়দের জন্য শাস্তি হলো ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। 100 বেতের আঘাত দাও, তাদেরকে 100 বেতের আঘাত দাও। এই মহিলা এখন তো তুমি শাস্তির যোগ্য হয়ে গেছো, এখন তুমি শাস্তির যোগ্য। এ মহিলা তুমি বলো তোমাকে শাস্তি দেওয়া হবে। তবে মহিলা আরেকটা কথা শুনে নাও, তুমি কি বিবাহিতা নাকি? মহিলা ডাক দিয়া কই, পয়গম্বর আমি বিবাহিতা, এর ফলেও আমি জিনা করে ফেলেছি। মহিলার কথা শুনিয়া আমার পয়গম্বর ডাক দিয়া কই, মহিলা তুমি যেই শাস্তির যোগ্য হয়েছো সেই শাস্তি দেওয়া যাবে না, কারণ তুমি বিবাহিতা। আর যে শাস্তির আয়াত তোমার সম্মুখে পড়েছি সেই আয়াত হলো কুমারী নারীদের জন্য, কিন্তু বিবাহিতা নারীদের জন্য হাদিসের মধ্যে আমার পয়গম্বর বলে দিছে কিতাবুল হুদুদের মধ্যে বিদ্যমান, তাদের জন্য 100 বেতের আঘাত নয়, তাদেরকে সংসার করতে করতে পাথরের আঘাতে আঘাতে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে হবে। এ মহিলা এখন যদি তুমি প্রস্তুত হও, এখন যদি তুমি প্রস্তুত হও, তোমাকে বিচার করা হবে, তোমাকে বিচার করা হবে। মহিলাটি সাথে সাথে পয়গম্বরকে ডাক দেয়া কই, হে পয়গম্বর আমি তো বিচারের জন্যই আসলাম, তাহকিরনি ইয়া রাসূলুল্লাহ। হে পয়গম্বর আপনি আমাকে পবিত্র করে দেন, আপনি আমাকে পবিত্র করে দেন। আমি জিনার দাগ নিয়ে মওলার দরবারে যাব না, কারণ পয়গম্বর আমি তো
তো জান্নাতে যাওয়ার জন্য পাগল গো, আমি তো জান্নাতে যাওয়ার জন্য পাগল। এ পয়গম্বর আপনি আমাকে শাস্তি দেন, তাহকিরনি ইয়া রাসূলুল্লাহ। আমার পয়গম্বর ডাক দিয়ে কয়, এ মহিলা এখন তোমাকে শাস্তি দেওয়া যাবে না, এখন তোমাকে শাস্তি দেওয়া যাবে না। তোমাকে শাস্তি দেওয়া হবে এই সময়ের মধ্যে, যে সময়ের মধ্যে তোমার সন্তান পৃথিবীর মধ্যে আগমন করবে। সন্তান তো জিনা করে নাই, জিনা করেছো শুধুমাত্র তুমি। এখন তোমাকে তো শাস্তি দেওয়া হবে না, তোমার সন্তানকে তো শাস্তি দেওয়া হবে না, শুধু তোমাকে শাস্তি দেওয়া হবে। সন্তান পৃথিবীতে আগমন করার পূর্বে কোনো শাস্তি নাই। মহিলাটি তার বাড়িতে চলে গেছে। ওই মহিলাটি তার বাড়িতে যাইয়া আল্লাহর দরবারে দোয়া করতেছে আর ইন্তজার করতেছে, আল্লাহ তুমি আমার সন্তানকে কখন পৃথিবীতে আগমন করাইবা। এ মাওলা কখন আমার সন্তান পৃথিবীর মধ্যে আগমন করবে। এ আল্লাহ তুমি আমার সন্তানকে দান করে দাও। এমন ভাবে আমার মাওলার দরবারে ওই মহিলাটি কাঁদতেছে গো। আমার মাওলার দরবারে মহিলার দোয়া কবুল হয়ে গেছে। মহিলার দোয়া কবুল করার পর আমার আল্লাহ ডাক দিয়ে কয়ে, ফেরেশতা আর দেরি নই, আর দেরি নই, আমার সেই বান্দির দোয়া কবুল হয়ে গেছে। ওই বান্দির সন্তানকে পৃথিবীর মধ্যে আগমন করার সুযোগ করে দাও। আল্লাহ তাআলার নির্দেশ হয়ে গেছে, ফায়সালা হয়ে গেছে, সন্তান পৃথিবীর মধ্যে আগমন করেছেন। সন্তান পৃথিবীতে আগমন করা মাত্রই পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে গো। ওই মহিলা আর ঘরের মধ্যে নাই, আর ঘরের মধ্যে নাই। ওই সন্তান নিয়ে রাস্তা দিয়ে দৌড়তে আরম্ভ করছে। হাঁটতে 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 আমার পয়গম্বরের দরবারে উপস্থিত হয়ে গেছে। আমার পয়গম্বরের দরবারে উপস্থিত হয়ে গেছে। আমার পয়গম্বরের দরবারে উপস্থিত হয়ে ডাক দিয়া কই, পয়গম্বর তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল আপনি আমাকে পবিত্র করে দেন, পয়গম্বর আপনি আমাকে পবিত্র করে দেন। আমি পবিত্র হওয়ার জন্য আসলাম। আমার সন্তান জন্মগ্রহণ করেছে, ওই সন্তানকে আপনি নিয়ে যান, আমাকে আপনি পবিত্র করে ফেলেন। আমার পয়গম্বর ডাক দিয়া কয়ে, মহিলা সময় হয় নাই, সময় হয় নাই, তুমি বাড়িতে চলে যাও, তুমি বাড়িতে চলে যাও। কারণ এই মুহূর্তে তোমাকে শাস্তি দেওয়া যাবে না। কারণ তোমার সন্তান যেই মুহূর্তের মধ্যে জন্মগ্রহণ করেছে, সেই মুহূর্তটা হলো তোমার সন্তান তোমার দুগ্ধ পান করবে, তোমার স্তন থেকে দুগ্ধ পান করবে। তোমার সন্তানকে দুগ্ধ পান করানোর ফলে তোমার সন্তান যখন বড় হবে, ফলে তোমাকে শাস্তি দেওয়া হবে। মহিলাটি ডাক দেয়া কয়ে, পয়গম্বর তাহলে আমার উপায় কি হবে, তাহলে আমার উপায় কি হবে গো। পয়গম্বর এই অবস্থায় যদি আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাই, আমার মাওলার দরবারে যদি আমি উপস্থিত হয়ে যাই, আমার মাওলা যদি জিজ্ঞাসা করে, বান্দে আমি আল্লাহর মহব্বত কি তোর দিলের মধ্যে ছিল না, আমি আল্লাহর ভালোবাসা কি তোর দিলের মধ্যে ছিল না, এর ফলেও কি তুই জিনা করে ফেললি। এ পয়গম্বর আমি আমার মাওলার দরবারে কি জবাব দিব গো। এ পয়গম্বর কি জবাব দিব, এ পয়গম্বর কি জবাব দিব বলে দেন। আমার পয়গম্বর ডাক দিয়ে কয়, এ মহিলা আর দেরি নই, তুমি বাড়িতে চলে যাও। এইদিকে মাওলার দরবারে তওবা করতে থাকো। যদি এর ভিত্তিতে তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাও, মাওলা তোমার জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দিতে পারেন। সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। এ বান্দা তওবার দরওয়াজা খুলো, বান্দা তওবার দরওয়াজা খুলো গো।
তওবার দরওয়াজা দিয়া প্রবেশ করো, আমার মাওলার দরবারে ক্ষমা চাও। এ মাওলা তুমি আমাকে ক্ষমা করে দাও। মাওলা গুনাহ করতে করতে জীবনকে বরবাদ করে দিলাম। মাওলা তুমি যদি ক্ষমা না করো কোথায় যাব, কার কাছে যাব? এইভাবে যদি আমার মাওলার দরবারে ক্ষমা চাইতে পারো, আমার মাওলা বলেন এ পয়গম্বর দুনিয়ার সমস্ত উম্মতদেরকে বলে দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا জিন্দেগি। এ দুনিয়ার মুসলমান ভালো করে তাকায় দেখেন রে বান্দা, আল্লাহ পাক বলেন বান্দা তুমি মুমিন হতে হবে। এখন যদি তুমি কামেলে মুমিন হতে চাও কিসের ভিত্তিতে হবে? দুইটা গুণ বললাম, তৃতীয় নাম্বার গুণ আল্লাহর রাসূল বলেন হে দুনিয়ার উম্মত তোমরা যদি আল্লাহর দরবারে কামেলে মুমিন হতে চাও তোমাদের জন্য তৃতীয় গুণ হলো ওয়াল ইস্তিদাদু বিল মাউত ক্বাবলা নুজুলিহি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এ সাহাবায়ে কেরামরা তোমরা যদি আল্লাহর দরবারে কামেলে মুমিন হতে চাও তোমাদের জন্য জরুরি হলো ভালো করে শুনো, কামেলে মুমিনের তৃতীয় নাম্বার গুণ হলো ওয়াল ইস্তিদাদু বিল মাউত ক্বাবলা নুজুলিহি। মৃত্যু আসার পূর্বেই তোমরা মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। এ বান্দা তোমরা মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। তোমাদের সম্মুখে মৃত্যু আসে নাই, এর ফলেও তোমরা মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। কারণ বান্দা প্রত্যেকটা মানুষ জানে যে একদিন না একদিন মৃত্যু হবে গো, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই জন্য সেই মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ তাআলা বলতেছেন বান্দা প্রত্যেকটা জাতি দুনিয়া থেকে বিদায় হতে হবে। এই জন্য বান্দা যেহেতু তুমি দুনিয়া থেকে বিদায় হইবা, সেই দুনিয়া থেকে বিদায় হওয়ার পূর্বে বিদায়ের জন্য প্রস্তুত নাও। এই গুণটা যদি তোমার মধ্যে থাকে তাহলে বান্দা তুমি কামেল মুমিন হয়ে যাইবা। আজকে সমাজের মানুষের দিকে তাকাও, মৃত্যুর জন্য বান্দা কি প্রস্তুত হবে কিনা? এ বান্দা মৃত্যুর জন্য কোন বান্দা যদি প্রস্তুত না হয় এর ফলেও তার সম্মুখে মৃত্যু আসবে, কি বলেন ঠিক কিনা? আর যেরকম ঠিক কিনা? একদিন এই দামি শরীর থাকবে না রে ভাই, মাটির শরীর মাটির সাথে মিশবে যে দোলায়। কিসের বাড়ি কিসের ঘর কিসের জমিদারি, একদিন মোদের যাইতে হবে কবরের বাড়ি। বগবেলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, আল্লাহ তাআলা একজন আছেন যিনি মোদের রব। আল্লাহ তাআলা একজন আছেন যিনি মোদের রব, কি বলেন ঠিক কিনা? আর যেরকম ঠিক কিনা? কবরেতে সওয়াল করবেন দুজন ফেরেশতা, জবাব দিলে কবর হবে শ্রেষ্ঠ বাগিচা। আল্লাহর রহমতে যদি জান্নাত পেয়ে যায়, আল্লাহর রহমতে যদি জান্নাত পেয়ে যায়, তিনি মোদের দেখা দিবেন স্বয়ং চেহারায়, তিনি মোদের দেখা দিবেন স্বয়ং চেহারায়, কি বলেন ঠিক কিনা? মওত কাসিম কুল্লু নাসিন শারবুন, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। এ দুনিয়ার মুসলমান মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। মৃত্যুর জন্য প্রস্তুত হওয়া হলো বান্দা কামেল মুমিনের আলামত। এ বান্দা কিভাবে কামেল মুমিনের আলামত হলো ভালো করে শুনে নাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন জমিন দিয়ে হাঁটতেছে, হঠাৎ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন গোলামকে ডাকতেছেন, আল্লাহর গোলাম দাঁড়াও। আল্লাহর গোলাম কোন জবাব নাই।
আজরাইল বলেন, বান্দা তুমি কিছুক্ষণের জন্য দাঁড়াও। কোনো জবাব নাই। 3 বার বললেন। হঠাৎ আল্লাহর গোলাম রাস্তার মধ্যে দাঁড়ায়া গেছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এ আল্লাহর গোলাম, তুমি কি আমাকে চেনো? তুমি যে আমার ডাকে তুমি সাড়া দিলা না, তুমি কি আমাকে চেনো? আল্লাহর গোলাম ডাক দিয়া কয়, ভাই আমি তো আপনাকে চিনি না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, আল্লাহর গোলাম, তুমি যদি আমার পরিচয় জানো, একটা মুহূর্তের জন্য সামনের দিকে অগ্রসর হইবে না। বলেন, ভাই তোমার পরিচয় দেওয়া দাও। আজরাইল বলেন, ভাই আমার নাম হলেন মালাকুল মউত আজরাইল। এই কথাটি বলা মাত্র আল্লাহর গোলাম আজীব হয়ে গেছে। আল্লাহর গোলাম বলতেছেন, এ ভাই আজরাইল, মালাকুল মউত আজরাইল, আপনি আমার সম্মুখে উপস্থিত হয়ে গেছেন। আমি বুঝতে পারলাম এখন আর আমার সময় নাই, আমি এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে, আমার আর সময় নাই, সময় নাই। এ ভাই তুমি আমাকে দুনিয়া থেকে বিদায় করে নিয়ে যাবে। এ ভাই কোনো চিন্তা নেই রে ভাই, কোনো চিন্তা নেই। আমি জানি তুমি মালাকুল মউত একদিন আমার সম্মুখে উপস্থিত হবে। এ ভাই এই জন্য আমি প্রস্তুত হয়ে রইলাম, কখন যে তুমি আমার সম্মুখে উপস্থিত হও, যার দরুন আমি পাগল হয়ে রইলাম যে মালাকুল মউত কখন আমার সম্মুখে উপস্থিত হবে। এ মালাকুল মউত আজরাইল, ভালো করে শুনে নাও, আমি যখন আমার বাড়ি থেকে বের হইলাম সেই সময়ের মধ্যে আমি অপবিত্র হয়ে বাড়ি থেকে বের হই নাই। আমি আমার জামাটাকে পবিত্র করে বের হই। আমার শরীরের মধ্যে পয়গম্বরের সুন্নতি জামা রয়েছে, আমার মাথার মধ্যে পয়গম্বরের সুন্নতি টুপি রয়েছে। এ ভাই আজরাইল, তুমি আমাকে কিছুক্ষণের জন্য সময় দাও। আমি যখন বাড়ি থেকে আসলাম, আমি পবিত্র হয়ে রাস্তা দিয়ে আসলাম রে ভাই, আমি অপবিত্র হয়ে রাস্তা দিয়ে আসি নাই। আমি ওযু অবস্থায় মাঠের মধ্যে নামলাম। এবার শুধু তাই নয়, আমার কাঁধের মধ্যে একটি রুমাল রয়েছে, ওই রুমালটা দিয়ে আমি সর্বদাই নামাজ পড়ি। এ ভাই তুমি আমাকে 2টা মিনিটের সময় দাও, আমি মাওলার কুদরতি কদমের সম্মুখে সিজদা দেব। এ ভাই আমি মাওলার কুদরতি কদমের সম্মুখে সিজদা দেব। তুমি যদি আমাকে সময় দাও, আমি সিজদা দেব। আমার মাওলার কুদরতি কদমের সম্মুখে যখন সিজদা দেব, সেই সময়ের মধ্যে তুমি আমার জানটাকে কবজ করিয়া নিও, আমি যাতে করে আমার মাওলার দরবারে যখন আমি উপস্থিত হয়ে যাব, সেই হাসরের ময়দানের মধ্যে সিজদারত অবস্থায় যেন মাওলার কদমের সম্মুখে উপস্থিত হতে পারি। এবার তুমি আমাকে সময়টা দান করো। আমি পবিত্র অবস্থায় বাড়ি থেকে বের হয়ে আসলাম। এই কথাটি বলা মাত্র মালাকুল মউত আজরাইল ডাক দিয়া কই, ভাই আমি তোমাকে পরীক্ষা করার জন্য উপস্থিত হইলাম। আমি তোমাকে শুধু পরীক্ষা করার জন্য উপস্থিত হইলাম, আমি কিন্তু তোমার জান কবজ করার জন্য উপস্থিত হই নাই। কারণ ভাই শুনে নাও, আমি যখন আসমান দিয়ে হাঁটতেছিলাম, হঠাৎ প্রথম আসমানের ফেরেশতারা গবেষণা করতেছিল, দুনিয়ার মধ্যে অমুক ব্যক্তিটা মুমিন, দুনিয়ার মধ্যে অমুক ব্যক্তিটা মুমিন, দুনিয়ার মধ্যে এই ব্যক্তিটা মুমিন। এইভাবে যখন ফেরেশতারা তোমার নাম মুমিনের কাতারের মধ্যে উল্লেখ করছে, আমি ভাবলাম ওই বান্দাটাকে পরীক্ষা করে নেয়, ওই বান্দা কি আসলেই কামেল মুমিন কিনা, ওই বান্দা কি আসলেই আল্লাহর দরবারে মুমিন হলো কিনা। এই জন্য পরীক্ষা করলাম। এ ভাই আমি তোমাকে পরীক্ষা করে বুঝতে পারলাম তুমি সফলতা অর্জন করেছো, তুমি সফলতা অর্জন করে ফেলছো, তুমি সফলতা অর্জন করেছো। আর দেরি নয় রে ভাই, আর দেরি নয়। শুনে রেখো, ভালো করে
মুমিনের হালাতের মধ্যে যদি তুমি থাকতে পারো, আমি আজরাইল বলে গেলাম, আমি খালি হাতে আর তোমার সম্মুখে উপস্থিত হব না, বরং আমি তোমার সম্মুখে জান্নাতের কামরা নিয়ে উপস্থিত হব। সুবহানাল্লাহ। আর জোরে আওয়াজ দিয়ে কোন না সুবহানাল্লাহ। কামিল মুমিনের গুনাহগুণ কিসের ভিত্তিতে পাওয়া যায়? আল্লাহর জন্য পাগল তো হতেই হবে। মৃত্যু কখন হয় বলা যায় না। সেই মৃত্যুর জন্য যদি বান্দা প্রস্তুত থাকে, তাহলে ওই বান্দাটা আল্লাহর দরবারে কামিল মুমিন। এই তিনটা গুণ যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তিটা আল্লাহর দরবারে কামিল মুমিন। আর আল্লাহ পাক বলেন, বান্দা তুমি যদি জান্নাতের মেহমানদারের মধ্যে উপস্থিত হতে চাও, মেহমান হতে চাও, তোমার জন্য মুমিন হতে হবে। যেই গুণ আমি বর্ণনা করেছিলাম যে সব কোর্সের মাধ্যমে আল্লাহর জান্নাতে মেহমান হিসেবে যাওয়া, এর মধ্যে প্রথম নাম্বার কোর্স হলো মুমিন হতে হবে। স্মরণ আছে তো? ইনশাআল্লাহ স্মরণ আছে তো? এখন মুমিনের গুণাগুণ বুঝতে পারলেন তো আপনারা? মুমিনের গুণাগুণ বুঝতে পারলেন? মুমিনের গুণাগুণ এটাই হতে হবে, বান্দা তুমি তিনটা গুণ তোমার মধ্যে থাকতে হবে। এক নাম্বার হলো আত-তাজাফি মিন দারিল গুরুর, দ্বিতীয় নাম্বার হলো ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ, তৃতীয় নাম্বার হলো ওয়াল ইস্তিআদাদ বিল মাউত ক্বাবলা নুজুলিহি। এ বান্দা দুনিয়া থেকে মুমিন হয়ে যেতে হবে। দ্বিতীয় নাম্বার, বান্দা তুমি জান্নাতের জন্য পাগল হতে হবে। তৃতীয় নাম্বার ওয়াল ইস্তিআদাদ বিল মাউত ক্বাবলা নুজুলিহি, মৃত্যু আসার পূর্বেই তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হতে হবে। এই তিনটা গুণ যদি তোমার মধ্যে থাকে, তাহলে তুমি কামিল মুমিন। আর আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা মুমিন হয়ে যাবে তারা আল্লাহর জান্নাতের মধ্যে মেহমান হবে। দ্বিতীয় নাম্বার শর্ট কোর্স হলো, আল্লাহ পাক বলেন ওয়া আমিলুস সালিহাত। এ বান্দা, শর্ট কোর্সের মাধ্যমে যদি তুমি জান্নাতে যেতে চাও, প্রথম তো মুমিন হবেই, দ্বিতীয় নাম্বার হলো আমলে সালিহাত করো, নেক আমল করো। এই দুইটা গুণ যদি তোমার মধ্যে থাকতে পারে, তাহলে আল্লাহর দরবারে আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, ওই বান্দার জন্য আল্লাহর জান্নাত মেহমানগার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আমরা সকলে রাজি আছি তো? ইনশাআল্লাহ। এই জন্য জান্নাতে যদি আমরা যেতেই চাই, তাহলে ওই দুইটা গুণ অন্বেষণ করতে হবে। দুইটা গুণ স্মরণ থাকবে তো? ইনশাআল্লাহ। এক নাম্বার হলো, বান্দা তোমরা মুমিন হতে হবে। দ্বিতীয় নাম্বার হলো আমিলুস সালিহাত, নেক আমল করতে হবে। দুইটা গুণে গুণান্বিত হও, আমি আল্লাহর দরবারে কানাত লাকুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, জান্নাত তোমার জন্য মেহমানগার হবে। এখন আমাদের সম্মুখে প্রশ্ন হয়, জান্নাত যদি মেহমানগার হয়, তাহলে দুনিয়ার জমিনের নিজাম হলো, কোন মেহমান যদি মেজবানের বাড়ির মধ্যে যায়, তাহলে ওই মেহমান মেজবানের বাড়ির মধ্যে সর্বোচ্চ হলে 3 দিন থাকতে পারে ইজ্জতের সাথে। কি বলেন ঠিক কিনা? এটা দুনিয়ার নিজাম না? এটা দুনিয়ার নিজাম। এখন কি হাসরের ময়দান থেকে যখন আমরা জান্নাতে চলে যাব, তাহলে ওই জান্নাতে কি আমরা মেহমান হিসেবে 3 দিনের জন্য যাব নাকি? কি বলেন? 3 দিনের জন্য যাব? 3 দিনের জন্য যাব না। আল্লাহ পাক বলেন সূরা কাহফের 108 নম্বর আয়াতে, এ বান্দা 3 দিনের জন্য জান্নাতে যাবে না, তোমরা যাবে কয় দিনের জন্য? শুনো, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এ বান্দা চিরস্থায়ী ওই জান্নাতের মধ্যে তোমরা বসবাস করবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, তা থেকে তোমরা কখনো বের হতে হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে দুইটা শর্ট কোর্স হিসেবে গুণ বর্ণনা করলাম, উভয়কে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. बता हमको तेरे राह की जरूरत आई, तेरे राह पर चला हमको खुदाया. बेगुनाना गुज़श्ता गुरमा साते, बाहुज़ूरे दिल न करतन तो आते.
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الحسران اللهم تقبلنا لدين الإسلام اللهم تقبلنا لدين الإسلام اللهم تقبلنا لدين محمد صلى الله عليه وسلم أي الله تعالى তুমি তোমার কুদরতি নজর দিয়ে তাকাইছো আল্লাহ আয় আল্লাহ তাআলা তোমার বান্দাদেরকে নিয়ে হাত উঠাইলেন আল্লাহ আয় আল্লাহ তাআলা রাত্র প্রায় আল্লাহ 12টা বেজে গেছে আল্লাহ আয় আল্লাহ জানি না কোন বান্দাকে মাকসাদ নিয়ে তুমি মাওলার দরবারে হাত উঠাইছো আয় আল্লাহ মাগরিবের পর থেকে নিয়ে 12টা পর্যন্ত আলোচনা হয়েছে আয় আল্লাহ তাদেরকে কি দিয়ে আল্লাহ বিদায় দেব আয় আল্লাহ আমার কাছে কোনো ক্ষমতা নাই আয় আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও আল্লাহ আয় আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহ খাতা তুমি ক্ষমা করিয়া দাও আয় আল্লাহ তোমার ময়দান ছাড়া আল্লাহ তোমার কুদরতি কদম ছাড়া তো কোনো পথ নাই কোনো রাস্তা নাই আয় আল্লাহ তুমি যদি ক্ষমা না করো কার কাছে যাব কোথায় যাব কোনো পথ নাই আয় আল্লাহ বান্দা মাওলার দরবারে দোয়া করে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি আমাকে ক্ষমা করে দাও তাহাজ্জুদের সময় পরদিন আবার উঠে আমার মাওলার দরবারে ক্ষমা চাও আর মাওলার দরবারে কাঁদে আর বলে মাওলা গো তুমি আমাকে ক্ষমা করে দাও এ মাওলা তুমি যদি আমাকে ক্ষমা না করো আমার কোনো পথ নাই আমার কোনো রাস্তা নেই গায়েব থেকে আওয়াজ হয় বান্দা তোর নামটা জাহান্নামের কাতারে লেখা হয়ে গেছে গো বান্দা পরদিন আবার তাহাজ্জুদের সময় হয়ে গেছে আবার মাওলার দরবারে হাত উঠায় কাঁদে আর বলে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি আমাকে ক্ষমা করে দাও আমার মাওলা কুদরতি আওয়াজ এসে দেয় বান্দা তোর নামটা জাহান্নামের কাতারে লেখা হয়ে গেছে আবার বান্দা ডাক দিয়ে কয় আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আবার আমার মাওলা গায়েব থেকে আওয়াজ দিয়ে বলে বান্দা তোর নামটা জাহান্নামের কাতারে লেখা হয়ে গেছে ওই বান্দা আবার মাওলার দরবারে কাঁদে আর বলে মাওলা গো তুমি যদি ক্ষমা না করো কার কাছে যাব কোথায় যাব কোনো পথ নেই মাওলা আবার গায়েব থেকে আওয়াজ দিয়ে বান্দা তোর নাম তো জাহান্নামের কাতারে লেখা হয়ে গেছে বিবি বিছানা থেকে ডাক দিয়ে কয় স্বামী গো তুমি কোন মাওলার দরবারে কাঁদো গো যে মাওলা তোমার নামটা জাহান্নামের কাতারে লিখে দিছে এখন তুমি কাঁদলে তো কোনো লাভ হবে না স্বামী ডাক দিয়ে কয় আর বিবি আমি যদি মাওলার দরবারে না কাঁদি গো আমার তো কোনো রাস্তা নাই আমার তো কোনো পথ নেই আমার মাওলা যদি আমাকে ক্ষমা না করে আমার তো কোনো মাওলা নেই এ বিবি আমি কার কাছে যাব গায়েব থেকে আওয়াজ আর বান্দা তোর কান্না মাওলার দরবারে কবুল হয়ে গেছে এ বললে তোর নামটা আমি আল্লাহর জান্নাতের মধ্যে লিখে নিলেন আয় আল্লাহ আমরা তো তোমার ওই পাল্লার মতো গোলাম
ও মৌলা তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো, এই মৌলা কার কাছে যাবো, কোথায় যাবো, কোনো পথ নয়। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। সকলের দরজা হইতে আল্লাহ ফিরিয়া, সকলের দরজা হইতে আল্লাহ ফিরিয়া আপনার কোটে রইলাম পড়িয়া, আপনার কোটে রইলাম পড়িয়া। আপনি যদি বদনা করে আল্লাহ বন্দারে, আপনি যদি বদনা করেন আল্লাহ বন্দারে, বলো না তোমার বন্দা যাবে করদারে, বলো না তোমার বন্দা যাবে করদারে। আল্লাহ তাআলা তুমি আমাদের জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা তুমি যদি ক্ষমা না করো কার কাছে যাব, কোনো পথ নয়। আয় আল্লাহ তাআলা আমরা এখানের মধ্যে যারা হাত উঠাইলাম আল্লাহ, আয় আল্লাহ তাআলা জানি না কার মানা কারা গুরুর বাবা না, আয় আল্লাহ এমন মা পৃথিবীর জমিনের মধ্যে আসিল আল্লাহ সন্তান দেখুন প্রত্যেক বছর মাহফিল শেষ করিয়া বাড়িতে যাইত, মাকে যায় আহ্বান করতো, মা দরওয়াজা খুলে দরওয়াজা খুলে। মাহফিল শেষ করিয়া যখন সন্তান মার দরওয়াজার সম্মুখে দরওয়াজা হতো, মা ডাক দিত, আরে সন্তান তুই কি মাহফিল থেকে ফিরে আসো? আমি মার জন্য কি দোয়া করছো? আমি মার জন্য কি দোয়া করছো? আয় আল্লাহ তাআলা এমন ভাবে প্রত্যেক বছর মা সন্তানকে এমন ভাবে জিজ্ঞাসা করত, আজকে এমন একটা দিন সন্তান মাহফিলের মধ্যে উপস্থিত হয়েছে। আল্লাহ মাহফিল থেকে যা যখন দরওয়াজার মধ্যে আওয়াজ দিবে, মা বলে যখন ডাক দিলেন, মা গো দরওয়াজাটা খুলো। ঘর থেকে মা বলতে কোনো শব্দ নাই, মা বলতে কোনো শব্দ নাই। ওই মাকে কবরের মধ্যে নিয়ে যেতে রাখি আসে। এবং মা যাদের পুনর চলন থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ তাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ তাআলা এমন বাবা পৃথিবীর মধ্যে ছিল, সন্তান বাবা একসাথে মাহফিলের মধ্যে আসতো। এলাকায় যেখানে মাহফিল হতো আল্লাহ বাবা সন্তান একজনের হাতের মধ্যে ধরিয়া বাবা সন্তান একসাথে মাহফিল শেষ করিয়া দোয়া করিয়া যাইত। আয় আল্লাহ আজকে এমন একটা দিন সামনে উপস্থিত হয়েছে গো, যেই দিনের মধ্যে আজকে বাবা আয় আল্লাহ বাবা আর সন্তান একা একা মাহফিলের মধ্যে আসছে। আজকে বাবার হাতে ধরিয়া বাড়িতে ফিরিয়া যাইতে পারবো না। আল্লাহ তাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ তাআলা এখানের মধ্যে কত ভাইরা দোয়া চাইছে, আল্লাহ নাম বলবো কত আল্লাহ। আয় আল্লাহ তাআলা সমস্ত ভাইদের মনের মকসদ তুমি পূরণ করে দাও।
আয় আল্লাহ তাআলা লিস্ট দেওয়া হয়েছে আল্লাহ, কত ভাইয়ের মা অসুস্থ, কত ভাইয়ের বাবা অসুস্থ। আয় আল্লাহ তাআলা তোমার কাছে তো সুস্থতার মালিক আল্লাহ, আয় আল্লাহ তুমি তাদেরকে সুস্থ করে দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা এলাকার যত মুর্তিগান, কত ভাইয়ের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, দোয়া চাইছে, আয় আল্লাহ তাআলা সমস্ত মুর্তিগানকে তুমি ক্ষমা করে দাও। আয় আল্লাহ তাআলা মেলা মাহফিলকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা মাহফিলকে জরিয়া করে আল্লাহ, আয় আল্লাহ তাআলা এলাকার কবরবাসীকে তুমি কবরবাসীকে জান্নাত দ্বারা ভরপুর করে দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা ওই মাহফিলের কমিটিদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা যুবক ভাইরা অনেক কষ্ট করছে আল্লাহ, মাহফিল করতে যায় আল্লাহ, আয় আল্লাহ তাআলা তাদের কষ্টকে তুমি অযথা ফেলাইয়া দিও না। এই সমস্ত যুবতী বোনেরা এসেছে পরীক্ষা দিতেছে আল্লাহ, আয় আল্লাহ তাআলা প্রত্যেকের পরীক্ষার মধ্যে সফলতা অর্জন করার তৌফিক দাও। আয় আল্লাহ তাআলা পিতামাতার মুখে হাসি ফুটানোর তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা কত মানুষে কত মাকসাদ নিয়ে তুমি মাওলার দরবারে হাত উঠাইছি, প্রত্যেকের নেক মাকসাদ তুমি কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা পর্দার অন্তরালের মা বোনেরা আমাদের সাথে হাত উঠাইছে গো, আয় আল্লাহ জানি না তাদের কি মাকসাদ নিয়ে তুমি মাওলার দরবারে হাত উঠাইছে, আয় আল্লাহ তাদের মনের মাকসাদ তুমি পূরণ করে দাও। এলাকার মহিলাদেরকে পর্দাশীল বানাও দাও। আয় আল্লাহ তাআলা নবীর তরিকা মতে সকলকে চলার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তুমি আমাকে ইখলাস দান করো, ইখলাস মোতাবেক জিন্দেগি গড়ার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা সফরের ক্ষেত্রে আল্লাহ নিরাপদে সফর করার তৌফিক দান করে দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা এখানের মধ্যে বাইরে এতক্ষণ পর্যন্ত বসে আছে আল্লাহ, আয় আল্লাহ তুমি কাউকে খালি হাতে ফিরত দিও না আল্লাহ। এলাকার যে সমস্ত যুবক বাইরে প্রবাসের মধ্যে থাকে, বিদেশে থাকে আল্লাহ, আয় আল্লাহ তাআলা বিদেশি ভাইদেরকে আল্লাহ যারা কষ্টের মধ্যে আছে কষ্ট থেকে তুমি মুক্ত করে দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা মালিককে তাদের ইতাআত সম্পূর্ণ বানায় দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা যারা বিদেশে যাওয়ার জন্য ইচ্ছা করেছে আল্লাহ তাদের প্রত্যেকের মনের ইচ্ছা তুমি পূরণ করে দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা এলাকার মসজিদকে তুমি কবুল করে নাও আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।